সেদিন বাড়িতে বর্ষা রানীর আগমন ঘটে। মানে এই যে মাছের রাজা ইলিশ মাছ, এটা আসে আমাদের বাড়িতে। আমার হাসব্যান্ড নিয়ে আসে। তো আনা মাত্রই বলল যে ইলিশের যা যা পদ হয় সেগুলো রান্না করতে হবে। তো আমার মাথায় তো বেশ আইডিয়া চলে আসে। আর আইডিয়া চলে আসে বলতে কি, ইলিশ মাছ দেখলে যে আমার মানে মাংসর থেকেও বেশি ভালো লাগে ইলিশ মাছ খেতে। তো আমি ইলিশের বিভিন্ন রেসিপি আর কি করি। তো এটা ভাপা সর্ষে করেছিলাম। ইলিশ মাছগুলো কাঁচাই ছিল। আর সমস্ত মসলা, সর্ষে বাটা, একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা, যা সমস্ত কিছু লাগে সেগুলো নিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তারপর আর কি কড়াইয়ে তেল দিয়ে এই যে ফোড়ন দিয়ে, ফোড়ন বলতে আমি গোটা জিরেটাই দিয়েছিলাম। আর ওই কালো জিরে হালকা করে। তো দিয়ে আমি মাছগুলো একটু হালকা করে আর কি তেলে, মানে ওই যে ভাপাটা আমি একেবারে কাঁচা মাছটাকে একটু হালকা করে ওই তেলেই আর কি ভেজে রেখেছিলাম। তো তারপরে আর কি জল দিয়ে দিয়েছিলাম। তো এত সুন্দর টেস্ট হয়েছিল না, সেটা বলার কোনো ভাষা নেই। তো এই যে আমি একটু হালকা আঁচে মাছটা আর কি স্টিম করে নিয়েছিলাম। নেওয়ার পর আর কি এই যে সর্ষে বাটা জলটা আমি পুরোটা দিয়ে দেবো। তো সর্ষে বাটার যে জলটা সেটাই দিয়েছি, এর বেশি আমি জল দিইনি। তারপরে চাপা দিয়ে আমি হালকা স্টিমে আর কি আমি এই রেসিপিটা করেছি। তো এই যে আমার কমপ্লিট আমার সর্ষে ভাপা। তো খেতে সত্যি অপূর্ব টেস্ট লেগেছিল, মানে বলেও বোঝাতে পারবো না। আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, যেটা আরও স্বাদটা বাড়িয়ে দিয়েছিল। তবে অনেকেই করে যে তার উপরে কাঁচা একটু সর্ষের তেল ছড়িয়ে দেয়। তবে কাঁচা সর্ষের তেল আমার একটু মানে গন্ধ লাগে, সেই জন্য আমি কাঁচা সর্ষের তেল দিই না। তো রান্না করতে করতেই মানে কষানোর আগেই আর কি গরম অবস্থাতেই তেলটা দিয়ে দিই। আর সত্যি কথা বলতে যে এই যে ইলিশ মাছ আর ভাজা আর তেল, এটা তো মানে খেতে অসাধারণ লাগে। আর বানিয়েছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে আর মানে ওই যে ওল, বেগুন, বিভিন্ন রকম সবজি দিয়ে আর কি একটু ঘ্যাঁট মতো, যেটাকে চচ্চড়ি বলে আর কি। তো এইদিকে আমার বিভিন্ন রকমের পদ তৈরি। বর্ষাকালে ইলিশ মাছ মানে খাবো না, এটা ভাবাও যায় না। যদিও ইলিশের দামও যদিও প্রচুর, তাও মানুষ তো মানে বছরে অপেক্ষা করে থাকে না, যে ইলিশ মাছ সে ছোট হোক বা বড় হোক সবাইয়ের খাওয়ার আশা থাকে। তো আশা রাখি যে প্রত্যেকেই যেন সেই আশা পূরণ করতে পারে। অবশ্যই যেন তারা তাদের নিজের ইচ্ছে, নিজের আশা এগুলো পূরণ করতে পারে। ভগবানের কাছেও সেটাই প্রার্থনা করি। আবার অনেকেই না ইলিশ মাছ খেতে পছন্দ করে না। তো আমি ভাবি যে মাছের মানে রাজা যেটাকে বলা হয়, তো সেটায় যদি ইলিশ মাছ যদি না ভালো লাগে তাহলে সে টেস্টটা কি বুঝলো? তো আমার কাছে তো যদি মাংস আর এই ইলিশ মাছ অপশানে রাখে, তো আমি তো অবশ্যই ইলিশ মাছটাকেই প্রেফার করব। কারণ সত্যি কথা বলতে ইলিশ মাছ ভাজা দিয়ে আর ইলিশের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। তো তখন আর ইলিশের অন্য কোনো পদেরও দরকার থাকে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।